এই মওজুতে কথা কটা বলেছিলাম, আজকেও কথাটা এই জন্য বলতে লাগলাম। আমাদের অত্র এলাকাতে কিছু লোক এরকম বেরিয়েছে, বুঝলেন, অলিগলিতে দেখছি বেশিরভাগ জওয়ান ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, যারা ওই যে বোতল পড়ছে না, বুঝতে পারছেন, মানে প্যান্ট পড়ছে না, হ্যাঁ ওদেরকেই লাগবে। আমি প্যান্ট পরা নিষেধ বলছি না, এরা ওসিলা মানে না। কিছু ছেলে বেরিয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে, দেখবেন খুব ভাইরাল হচ্ছে। কিছু শিক্ষিত বুদ্ধুও আছে, শিক্ষিত মূর্খ যাকে বলে, নিজেকে ফের ডাক্তার মাস্টার দাবি করে। কোরআন পাকের 6666 খানা আয়াত, প্রতিটা আয়াতে কারিমা তো একটু দূরে রাখেন এক সেকেন্ডের জন্য, একটা আলিফ হরফের নাম। আলিফটা কি আর বাটা কি, একটা হরফ যদি তাকে বলে দেওয়া হয় এর অর্থ কি বলো, মাস্টারের মাস্টারি নানিয়াত চলে আসবে। আর ও লেগেছে ওসিলা সম্পর্কে বলতে। মোল্লাজি তোমাকে খবর নেই আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে কিছু কাজ, কোন জিনিস অসম্ভব আছে? আছে গো? মাস্টার ডাক্তার মৌলভী মুফতি হাজি গাজী এদের কাছে অসম্ভব আছে, কুল 18,000 মাখলুকাতের কাছে অসম্ভব আছে, কিন্তু আল্লাহ সারা কায়নাতকে সৃষ্টি করেছেন, উনার কাছে কোন জিনিস অসম্ভব আছে? উনি এখন চাইলে জমিনকে আসমানে উঠিয়ে দিবেন, আসমানকে জমিনে নামিয়ে দেবেন। আমি দাঁড়িয়ে আছি, সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে যাব। আপনি বসে আছেন, সঙ্গে সঙ্গে আপনি ইন্তেকাল করে পড়েছিলেন, আল্লাহর হুকুম হলে আপনি সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডে 1 সেকেন্ডে জিন্দা হয়ে যাবেন। আল্লাহ পারবেন কিনা এটা? আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহর শান সব চাইতে বড়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনি যদি চাইতেন তাহলে বলতেন, এ মোথাবাড়ি এলাকার লোকেরা শোনো, আমাদেরকে উনি ডাইরেক্ট বলে দিতেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের সৃষ্টিকর্তা এক ওয়াহদাহু লা শারীক। উনি চাইলে আমাদেরকে ডাইরেক্ট নিজের পরিচয় দিতে পারতেন, কিন্তু গোলামে গাউসে খাজা, গোলামে আলে নবী, নবীর চাহনে ওয়ালারা শোনো, আল্লাহ পাক নিজের বান্দা বান্দিকে সৃষ্টি তো করেছেন, তবে নিজের পরিচয় ডাইরেক্ট দেননি। কিভাবে দিয়েছেন? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআনে লেখা আছে কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ বলছেন, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। উনি চাইলে বলতে পারতেন, কিন্তু আল্লাহ নিজের পরিচয় ডাইরেক্ট নিজের বান্দা বান্দিকে দিলেন না। কিভাবে দিলেন? নবীর ওসিলাই, নবীর মাধ্যমে, নবীর দ্বারাতে। তাহলে বুঝতে পারা গেল, যারা ওসিলার মুনকির আছো শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করে নিজের বান্দা বান্দিকে নিজের পরিচয় দিয়েছেন নবীর ওসিলাতে, নবীর মাধ্যমে। তো আল্লাহকে পেতে হলে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, যেমন ডাইরেক্ট আল্লাহর পরিচয় আমরা পাইনি, নবীর ওসিলাতে পেয়েছি। তো আল্লাহকে পেতে হলে নবীর ওসিলাতেই পেতে হবে, বিনা ওসিলাতে খোদা পাওয়া যাবে না। ওসিলা ছাড়া খোদা পাওয়া যাবে না। আব ওসিলার মুনকির শোনো, যারা ওসিলার মুনকির আছো, ওসিলা মানো না, কান খুলে শোনো, ওসিলা না হলে তোমার জন্ম হতো না। বলে দিও তাদেরকে, সাক্ষাৎ হলে, ওসিলা না হলে জন্ম হতো না। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, আব চলুন, বলার তো অনেক কিছু, কিন্তু আমার সময় খুবই সংকীর্ণ। হুজুর তাশরিফ ফরমা হবে, তারপর দেখবেন পরপর 2 জন খতিব মানে বক্তা, ওনারা আবার বাকি আছেন। বলার অনেক কিছু আছে। আমি অন্যদিকে না গিয়ে, এই যে মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি, নবীর মাহফিলে, নবীর ঘরের সামনে, নবীর ঘরের প্রাঙ্গণে। এটা আমাদের খুশনসিবি যে নবীর মাহফিলে এসেছি, তো নবীর ঘরে, নবীর বাড়িতে এসেছি, আর নবীর আওলাদ আবার চলে এসেছেন। তো
তো গোলামে কালিমি চলুন নবীর আওলাদের দরবারেই যাই, নবীর আওলাদের দরবারে যাই। হযরতে সাইয়্যিদনা মুহাম্মদ হুসাইন উরফে দুলহা মিয়া কালিমি আলাইহির রহমত ওয়া রিদওয়ানের দরবারে যাব।